بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم علينا بالخير প্রিয় দিনী ভাই বোন যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আমি আপনাদের সকলকে বলবো সকল ভাই বোনদেরকে বলবো নারী পুরুষ সবাইকে বলবো আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনার পেছনে যদি শত্রু থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক নাম পাঠ করবেন নিয়ম অনুযায়ী সকাল বিকাল শত্রুর উপর আপনি বিজয় অর্জন করতে পারবেন পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দেব সেই দোয়াটি যদি আমি পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বারাকা দিবেন আমাদের হায়াতের মধ্যে আমাদের আমলের মধ্যে আমাদের ইলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ যে সমস্ত ভাই বোন খুবই অভাবে আছেন আজকের ভিডিওটি দেখবেন আর যাদের শত্রু আছে শত্রু যদি থাকে তাহলে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন আমি তো বারবার আপনাদেরকে বলি আজকের এই ভিডিওটি আপনার সামনে চলে গেছে যার অর্থ আপনার কপাল অনেক ভালো নাচ গান বাদ্য বাজনা এগুলো থেকে আপনাকে আল্লাহ তাআলা দূরে সরে আপনাকে দূরে সরিয়ে এই যে কোরআন হাদিসের কথাগুলো আপনি যেন শুনেন এজন্য আপনার সামনে চলে গেল সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠকবেন না জিতবেন প্রতিটি কথার বিনিময় কোরআন হাদিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো যত বেশি শুনবেন তত বেশি দিলে শান্তি পাবেন মনে শান্তি পাবেন এজন্য প্রিয় দিনী ভাই বোন যেহেতু ভিডিওটি আপনার সামনে চলে গেছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আল্লাহু আকবার দোয়া করেন অনেকে বেনিফিট পেয়েছেন অনেকে ফলাফল পেয়েছেন আপনিও করেন আপনার জীবনটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই যে ভিডিওটি যারা দেখছেন সাধারণ কোনো ভিডিও মনে করবেন না এটি কোরআন হাদিসের একটা ভিডিও এটি শেয়ার করার চেষ্টা করবেন আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন ভিডিওটি আপনি শেয়ার করে দিলে কবরের ভেতরে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন আল্লাহু আকবার আর যদি চান একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা গঠনমূলক একটা কমেন্ট রেখে গেলে কমেন্ট যদি রেখে যান তখন দেখা যাবে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে অন্যান্য ভাইদের কাছে ভিডিওটি চলে যাবে এজন্য লাইক কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন আর হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন আপনার কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনি যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান পৃথিবীর যে প্রান্তে থাকেন যে জায়গাতে থাকেন না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আপনি যেখানে থাকেন যেই দেশে থাকেন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে প্রতিনিয়ত কোরআন হাদিসের কথাগুলো শুনবেন দোয়াগুলো শিখবেন আমলগুলো শিখবেন মাসাইলগুলো শিখবেন এজন্য প্রিয় দিনী ভাই বোন যারা পছন্দ করেন ইসলামের কথাগুলো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমরা আলোচনা যখন শেষ হবে আমরা সবাই মিলে দোয়া করব আমাদের ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ মা বাবা ভাই বোন মারা গেছেন তাদের জন্য দোয়া করব আমরা নিজেরও অসুস্থ আমাদের জন্য দোয়া করব প্রত্যেক ভাই বোনদেরকে বলবো আমরা নিজেদের জন্য নিজেরও দোয়া করব আমাদের মা বাবা ভাই বোন যারা চলে গেছেন দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করব এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একসাথে দোয়া করাটা অনেক উপকার আমি তো আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি এই যে ভিডিও তৈরি করি আপনারা ভিডিওগুলো দেখেন অনেক ভাই বোন আছেন যারা পছন্দ করেন আপনাদের উসিলায় আমারও কিন্তু দোয়াগুলো পাঠ করা হয় বিভিন্ন মাসাইলগুলো আমার শেখা হয় আল্লাহু আকবার আমারও কিন্তু অনেক ভালো লাগে এজন্য আপনার পেছনে যদি শত্রু থাকে শত্রুর কাছে যদি আপনি বিজয় অর্জন করতে চান শত্রুকে যদি দমন করতে চান তাহলে ভিডিওটি দেখবেন রিজিকের অভাব যদি দূর করতে চান ভিডিওটি দেখবেন প্রিয় দিনী ভাই বোন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন কত সময় কত দিকে নষ্ট করেছেন আল্লাহর নাফরমানির কত কাজের সাথে আপনি জড়িত ছিলেন প্লিজ কোরআন হাদিসের কথাগুলো শোনার চেষ্টা করেন শেষ পর্যন্ত যদি দেখেন ঠকবেন না ইনশাআল্লাহ গুনাহ থেকে অন্তত বেঁচে থাকবেন প্রিয় দিনী ভাই বোন আর কথা বেশি বাড়াবো না আমরা সরাসরি আমলের দিকে চলে যাব
সরাসরি আমরা আমলের দিকে চলে যাব। আমল যত বেশি, তত বেশি আপনার জীবন সুন্দর। আমার জীবন তত বেশি সুন্দর হবে কখন? যদি আমল দিয়ে জিন্দগিটা সাজাইতে পারি। চলুন প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিসের মধ্যে আপনি পাবেন, সাহাবিয়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে দোয়া করেছেন, আল্লাহ গায়বী সাহায্য করেছেন। অনেক সাহাবিয়ে কেরাম রিজিক নিয়ে টেনশনের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিয়েছেন। আল্লাহ চাইলে সব কিছু পারেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। যখন কোনো দোয়া করবেন, যখন কোনো মুনাজাত করবেন, যখন কোনো চাহিদা আল্লাহর কাছে বলবেন, মনের ভেতরে 100% মনে রাখবেন যে আমার আল্লাহ যদি চান আমাকে দিতে পারেন, এটার মধ্যে 1% পর্যন্ত আপনি সন্দেহ রাখবেন না। তখন দেখবেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে গেছে। আমরা অনেকেই আছি দোয়া করি, বাট দুঃখের বিষয় কি, আল্লাহ পাকের কাছে দোয়া করি কিন্তু আমাদের ভেতরে সন্দেহ তৈরি হয়ে যায় যে আল্লাহ দিবেন কিনা, আমার দোয়া কবুল হবে কিনা, কিনা যে শব্দটা বলে, এটা খুব ডেঞ্জারাস শব্দ। এটা মানুষের কাছে চাইলে বলা যেতে পারে। আপনি যদি কোনো মানুষের কাছে কিছু চান, তখন বলা যেতে পারে যে দিবে কিনা, হ্যাঁ কি না। এটা মানুষের কাছে চাইলেই আপনি মনে করতে পারেন। কিন্তু হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যখন আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য দোয়া করবেন, কি না হবে কিনা এটা জিজ্ঞেস করবেন, এটা মনে আনবেন না। আর হবে কিনা এটা বলা যাবে না। আল্লাহ চাইলে দিবেন 100%। আল্লাহ তাআলার কাছে যখন কোনো দোয়া করবেন, কোনো মুনাজাত করবেন, কোনো প্রার্থনা করবেন, এই নিয়তে দোয়া করবেন আমার আল্লাহ আমাকে দিবেন, এটার ভেতরে কোনো সন্দেহ রাখবেন না। 1% যদি সন্দেহ তৈরি হইয়া যায়, তখন ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করবেন, ইয়া রব্বুল আলামিন, এই বান্দা আপনার কাছে দোয়া করেছেন, ইয়া রব্বুল আলামিন আপনার কাছে মুনাজাত করতেছেন, কিন্তু ইয়া রব্বুল আলামিন এই বান্দার অন্তরের মধ্যে সন্দেহ আছে। ইয়া রব্বুল আলামিন, এই বান্দার দোয়া কবুল করার কোনো দরকার নাই। সন্দেহ নিয়ে কোনো দোয়া করবেন না। চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না, আমলের দিকে চলে যাই। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণবাচক নাম সকালে 33 বার, বিকালে 33 বার পাঠ করেন। যাদের পেছনে শত্রু আছে তাদেরকে বলছি, ছোট্ট একটা আমল করেন, শত্রুর ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করবেন। একটা কথা কি জানেন প্রিয় দিনী ভাই বোন, যারা মানুষের শত্রু না, এরা আল্লাহর শত্রু। যারা মানুষের শত্রু, এরা আল্লাহর শত্রু। বলে কেন একথা এত কঠিন ভাবে কেন বলছেন? বলে হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, আমি বলছি কেন জানেন, যারা মানুষকে কষ্ট দেয় এদেরকে স্বয়ং আল্লাহ ঘৃণা করেন। আল্লাহর সৃষ্টিকে কে কষ্ট দিলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, কোনো ব্যক্তির পেছনে শত্রুতামি করার চেষ্টা করবেন না। কেউ জীবনের মধ্যে উন্নতি করতে পেরেছে, সেটা নিয়ে আপনার জলাজলির কোনো কারণ হতে পারে না। সেটা নিয়ে আপনি কষ্ট পেতে যাবেন কেন ভাই? আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আপনি চেষ্টা করেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকেও দিবে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের কিছু ভাই বোন আছে, নিজের খায়, নিজের পরে, নিজের সবকিছু, কিন্তু দেখা যায় কি ওরকম নিজের খেয়ে নিজের পরে অন্যের পেছনে লেগে থাকে। এটা কি মানে আমি কিছু বুঝি না। এজন্য যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহর সৃষ্টিকে যারা কষ্ট দেয়, আল্লাহ স্বয়ং নিজেও তাদেরকে অপছন্দ করে, নাউজুবিল্লাহ। এজন্য মানুষের পেছনে লেগে থাকে কোনো কারণ। মানুষের পেছনে কেন লেগে থাকবেন? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা দিবেন,
মানুষকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে রাখবেন, মানুষকে আল্লাহ তাআলা সুখী রাখবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছে। এগুলো দেখে আমাদের জ্বলার কোনো কারণ হতে পারে না। চলুন প্রিয় দিনী ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আমরা আমলের দিকে চলে যাই। তাহলে নিয়ত শুদ্ধ করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর পয়গম্বর বলেছেন সকল কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনি কেমন ফলাফল পাবেন, কতটুকু পাবেন, কিভাবে পাবেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তের উপর নির্ভর করে দিবেন। চলুন আমরা আমলের দিকে চলে যাই, আর কথা বেশি বাড়াচ্ছি না। আপনার পেছনে যদি শত্রু থাকে, আপনাকে যদি ধ্বংস করার চেষ্টা করে, আপনি একটাই আমল করবেন, শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম সকালে 33 বার, বিকালে 33 বার পাঠ করবেন। পৃথিবীর কোনো মানুষ শত্রু, পৃথিবীর কোনো জিন শত্রু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। চলুন 3 বার ইস্তেগফার পাঠ করি, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেন? ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যদি রাগান্বিত অবস্থায় থাকে, বান্দার উপরে যদি রাগান্বিত অবস্থায় থাকেন, বান্দার রাগ, এই যে বান্দার উপরে রাগান্বিত অবস্থায় আল্লাহ পাক ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কমে যায়। এজন্য ইস্তেগফার পাঠ করবেন। দৈনিক কমপক্ষে 11 বার ইস্তেগফার, দৈনিক কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেটি পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহর ওলি আছে, এদের কন্টিনিউ একটা আমলের ভেতরে একটা আমল হচ্ছে দুরূদ শরীফ আর ইস্তেগফার। চলুন 3 বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার পারলে এটি পাঠ করবেন, যদি না পারেন অনেক ইস্তিগফার আছে সেগুলো পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি পাঠ করতে পারে। 3 বার সাইয়্যিদুল ইস্তিগফার অথবা যে কোনো ইস্তিগফার পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি চান আপনি নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করেন সেটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তিগফার আর তিনবার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছেন তরুণ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক যে নামটি আমাদের সকালে 33 বার বিকালে 33 বার পাঠ করতে হবে সেটা স্ক্রিন লক্ষ্য করে সহিহ শুদ্ধ করে ভুলে বড় যদি উচ্চারণ করেন কোনো বেনিফিট আপনি পাবেন না কোনো ফলাফল আপনি পাবেন না ভুলে বড় উচ্চারণ করবেন না সহিহ শুদ্ধ করে উচ্চারণ করবেন আমার সাথে সাথে উচ্চারণ করেন অনেকে আমল করেন কোনো ফলাফল আপনি পান না কোনো বেনিফিট আপনি পান না ফলে আইসা খারাপ কমেন্ট করেন বাজে কমেন্ট করেন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইসলামিক একটা ভিডিও আপনি দেখছেন ধর্মের কথাগুলো আপনি শুনছেন ইসলামের কথাগুলো আপনি শুনছেন তাহলে আপনি এখানে বাজে কমেন্ট করতে আসবেন কেন হয় আপনি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর কমেন্ট যদি করতে না পারেন তাহলে আপনি স্কিপ করে চলে যান এখানে আপনাকে কেউ ডেকে আনে নাই চলুন আমরা শত্রুর ক্ষতি থেকে শত্রুর উপর যদি আপনি বিজয় অর্জন করতে চান তাহলে এই আমলটি করবেন এই নামটি এভাবে পাঠ করবেন শুদ্ধ করে ইয়া কবিদু দত উচ্চারণ করবেন হ্যাঁ দার উচ্চারণ করবেন না ইয়া কবিদু ইয়া কবিদু ইয়া কবিদু দ হ্যাঁ দাল উচ্চারণ করবেন না দত উচ্চারণ করবেন ইয়া কবিদু ইয়া কবিদু ইয়া শুদ্ধ করে স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করেন প্লিজ ভুলে বড় উচ্চারণ করবেন না ইয়া কবিদু 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 এই নামটি 33 বার পাঠ করবেন সকালে 33 বার বিকালে 33 বার এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আর হাতের মধ্যে এভাবে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মাসাজ করবেন আপনার শরীরে যতটুকু যায় যে পরিমাণ আপনার শরীরের মধ্যে হাতগুলো আপনি মাসাজ করতে পারেন সে পরিমাণ জায়গাতে আপনি মাসাজ করে দিবেন হাতের মধ্যে ফু দিয়ে সকাল বিকাল শত্রুর ক্ষতি থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এগুলো কোরআন হাদিসের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের আমল এগুলো অনেকেই করেছেন ফলাফল পেয়েছেন ভালো বেনিফিট পেয়েছেন শত্রুর ক্ষতি আপনার জানের দুশমন আপনার মালের দুশমন আপনার জীবনের দুশমন আপনার আত্মীয় স্বজনের দুশমন সকল দুশমনের মধ্য থেকে রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ বিজয় দিবেন শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না আল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহকে রাজি রাখেন আল্লাহকে খুশি রাখেন আল্লাহ যেন কোনোভাবেই আমাদের উপর অসন্তুষ্ট না হয় আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমাদেরকে কি আর বাঁচাবে আল্লাহ যদি আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করতে চান দুশমনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করতে চান মাথায় রাখবেন পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই এমন কোনো জিন নাই আল্লাহ যদি আপনাকে হেফাজত করেন রব্বুল আলামিন যদি আপনাকে বাঁচান আসমানের মালিক যদি আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করতে চান বিশ্বাস করেন পৃথিবীর মধ্যে কোনো শক্তি আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না জ্বলন্ত উদাহরণ হিসাবে পৃথিবীর মধ্যে স্বর্ণ করে আপনি একটা ইতিহাস পড়বেন সেই ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহর পয়গম্বর যখন মদিনার মক্কার জমিনে প্রথমে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই কথাটা যখন মক্কার জমিনের মধ্যে প্রসার শুরু করলেন মক্কার সকল মানুষগুলো আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে চলে গেলেন এমন কি নিজের বংশের মানুষগুলো পর্যন্ত আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে চলে গেলেন একথাটা এজন্য বলছি আপনাকে যদি আল্লাহ তাআলা আপনাকে সেভ করেন পৃথিবীর মধ্যে কোনো শক্তি পৃথিবীর মধ্যে কোনো মানুষ কাফের বলেন মুসলিম বলেন জিন বলেন ইনসান বলেন কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না আপনারা সবাই জানেন আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনের মধ্যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলা শুরু করে দিলেন মক্কার জমিনের মধ্যে আপন মানুষগুলো পর হয়ে গেল বংশের মানুষগুলো নবীজির বিরুদ্ধে চলে গেল আপনারা যদি তারিখের কিতাব পড়েন সেখানে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বাঁচিয়েছেন মক্কার মানুষ সকল মানুষ যখন মক্কাওয়ালা যখন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে চলে গেলেন আল্লাহ যেহেতু আমাদের নবীর পক্ষে ছিলেন এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে নাই যারাই ক্ষতি করতে চেয়েছিল তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাদের নিজেদের কিন্তু নোকসান হয়ে গেল ক্ষতি হইয়া গেল এজন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন
আল্লাহ যদি আপনাকে রক্ষা করেন, পৃথিবীর কোনো শত্রু আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এমনকি আল্লাহ আপনাকে শত্রুর উপরে বিজয় দিয়ে ফেলবে। ওকে, আমলটি করবেন। এই দিনই বেগুন বিশ্বাস লাগলে আমল করবেন, বিশ্বাস না লাগলে দূরে থাকবেন। হ্যাঁ, ভালো লাগলে কথাগুলো শুনবেন। তবে দুনিয়াতে যখন চলতে যাবেন একটু সতর্কর সাথে থাকার চেষ্টা করবেন। সতর্কতা থাকাও কিন্তু ইসলামের বিধান। একটু সতর্ক থাকবেন। ডানে বামে সামনে পেছনে যাদেরকে বন্ধু ভাবতেছেন, হয়তো মুনাফিকও হতে পারে, তো বাটপারও হতে পারে। তো শব্দটা অন্যরকম হয়ে যাচ্ছে, এজন্য আমি এদিকে যেতে চাচ্ছি না। যে যাদেরকে আপনি আজকে বন্ধু ভাবতেছেন, একটু যাচাই বাছাই করে তাদেরকে বন্ধু বানাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে সেটাও বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন। আপনার আমার বন্ধুগুলো যেন নামাজি হয়, আপনার আমার প্রতিবেশীগুলো যেন সত্যবাদী হয়। আল্লাহ বলেছেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে থাকো। তো আপনার বন্ধু যেহেতু আপনার সাথে থাকে, আপনার পরিচিত মানুষগুলো যেহেতু আপনার সাথে থাকে, যার মানে হচ্ছে যেন সত্যবাদী হয়, মানুষগুলো যেন নামাজি হয়। ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীর সাথে থাকার জন্য এটা আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে করা হয়েছে। ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদী যেন হয়। সো এজন্য ভাই বোন, আমাদের পাশে ডানে বামে যে মানুষগুলো থাকে না, একটু যাচাই বাছাই করে পাশে রাখার চেষ্টা করবেন। না হয় মুনাফিক মার্কা যদি বন্ধু আপনার কাছে রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে, শত্রুর হিসাবে পরিণত হয়ে যেতে পারে। চলুন এই দিনই ভাই বোন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আরেকটা ছোট্ট আমল শিখিয়ে দেব। ঘরের মধ্যে যারা শান্তি আনতে চান, অভাবে যারা আছেন, অভাব যারা দূর করতে চান, আপনাদেরকে বলবো আরেকটা আমল করবেন, রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। এগুলো আমার কথা না, আপনি হাদিসের কিতাব খুলেন, সেখানে পাবেন এই আমলটি। আমলটি করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন নাই, হে নবী রাসূল তোমরা শোনো, আল্লাহ এইটা বলে তাদেরকে দেন নাই তোমরা অমুক ব্যক্তিকে এত টাকা দিবে, এত রিজিক দিবা। এই দায়িত্বটা পৃথিবীর কোনো ফেরেশতাদেরকে আল্লাহ দেন নাই, পৃথিবীর কোনো নবী রাসূলকে দেন নাই। বরঞ্চ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নিজেই আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে রাখেন। ঘরের মধ্যে অভাব, ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ঘরের মধ্যে একে অপরের সাথে কোনো মিল মোহাব্বত কিচ্ছু নাই, রাইট? অনেক সংসার আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মা বাবা ছেলে মেয়ের সাথে সম্পর্ক ভালো নাই, স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো নাই। আমলটি করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ঘরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। চলুন 3 বার ইস্তেগফার পাঠ করি। যে কোন ইস্তেগফার পাঠ করতে পারেন, যদি চান সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করেন, যদি সেটি না পারেন আমি যেটি বলে দিচ্ছি এটি পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. তিনবার ইস্তেগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন মন থেকে, সহি শুদ্ধ করে মন থেকে পাঠ করবেন। আল্লাহু আকবার। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করেন। রব্বে কাবার কসম, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, হালাল হারাম মেনটেন করেন, ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করেন। আপনার দুনিয়াবি জিন্দেগি, আফটার জিন্দেগি অর্থাৎ কবরের জিন্দেগিতে, হাসরের জিন্দেগিতে আপনি এমন একজন ব্যক্তি হবেন যাদেরকে আল্লাহ তাআলা লাআল্লাকুম তুফলিহুন বলে দিয়েছেন, সফল মানুষ বলে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম মেনটেন করেন, দুরূদ শরীফ আর ইস্তেগফার সাথে রাখেন। আপনাকে আল্লাহ তাআলা সফল মানুষ হিসাবে ঘোষণা, যাদের যে সমস্ত ব্যক্তিদেরকে সফল বলেছেন তাদের ভেতরে আপনার নামটা চলে যাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। প্রিয় দিনী ভাই বোন, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ঘরের মধ্যে রিজিক বৃদ্ধি করার জন্য, অভাব দূর করার জন্য, সেটা স্কিল লক্ষ্য করে পাঠ করবেন আমার সাথে সাথে সহি শুদ্ধ করে। আল্লাহু আকবার। যতবার চান, 7 বার 5 বার যতবার চান পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি হচ্ছে ইয়া মালিকুল আল্লাহু রব্বি ইয়া মালিকু, শুদ্ধ করে, ইয়া মালিকু আল্লাহু রব্বি ইয়া মালিকু, 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 ইয়া মালিকু আল্লাহু রব্বি ইয়া মালিকু। এভাবে পাঠ করবেন। পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইয়া মালিক আল্লাহু রব্বি ইয়া মালিক, এগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। এক কথায় এটি পাঠ করে বিশেষ করে জুমার রাত আমলটি করার চেষ্টা করবেন। যে কোনো রাতে আমল করতে পারেন, প্লিজ। প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করতে পারেন, সকালে আমল করতে পারেন। যদি জুমার রাতে আমলটি করেন একটু বেশি বেনিফিট পাবেন। ফলে যারা চান জুমার রাতেও আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দিবে। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলার একটা নিয়ম বা পদ্ধতি, রুলস বলতে পারেন। আল্লাহর কাছে যারা চান তাদেরকে আল্লাহ তাআলা দেন।
এজন্য আল্লাহ নিজেও বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। তোমাদের দুঃখ, দুর্দশা, কষ্ট, ডিপ্রেশন যত কিছু আছে আমার কাছে বলো। আল্লাহ বলেন আস্তাজিব লাকুম, আমি কবুল করে নেব, মানে তোমাদের চাহিদাগুলো আমি পূরণ করে দেব। এর জন্য ভাই বোন, আমাদের লাইফে, আমাদের জীবনে আমাদের একজন মালিক আছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ তাআলা বারবার আমাদের শেখায়ত করেছেন। আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে থাকি, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বারবার কাছে টানার চেষ্টা করলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি। আল্লাহ বারবার আমাদেরকে ডাকে। আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আপনি আমি দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, রাতের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত কত গুনাহের কাজ করি, কত নাফরমানি করি। অনেকে আছে এক ওয়াক্ত নামাজও পড়েন না, অথচ আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো গোপন রেখেছে। আপনার গুনাহের কথা যদি আপনার বাবার কাছে প্রকাশ করা হয়, মায়ের কাছে প্রকাশ করা হয়, আপনার স্ত্রীর কাছে প্রকাশ করা হয়, আপনার স্বামীর সামনে যদি প্রকাশ করা হয়, আপনার ছেলে মেয়ের সামনে যদি প্রকাশ করা হয়, একটাবার চিন্তা করেন আপনাকে ছেলে হিসাবে কেউ পরিচয় দিবে? না, কখনো না। এজন্য আল্লাহ আমাদেরকে কাছে টানেন। আল্লাহর কাছে আমাদের যেতে হবে, এখন বলেন পরকালে বলেন। ইনশাআল্লাহ আমাদের লাইফে যত কিছু প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন আল্লাহ ভিডিওটি দেখেছেন, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা গরিব, আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা অসহায়, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের অসহায়গুলো দূর করুন। আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দান করুন, আল্লাহ শারীরিক শক্তি দান করুন, আল্লাহ মনোবল দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করেন, ইয়া রাব্বুল আলামিন। যারা রোগাক্রান্ত রোগগুলো ভালো করে দিন আল্লাহ, যারা খুব টেনশনগুলো দূর করে দিন ইয়া আল্লাহ। যে সমস্ত ভাই বোন বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন আল্লাহ। আমরা নিজেরা অনেক সুস্থতার হায়াত দান করুন ইয়া আল্লাহ। আমাদের মা বাবা ভাই বোন অনেক আপন মানুষগুলো কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করুন আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন আল্লাহ। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব ইয়া রাব্বুল আলামিন, ঈমান আমল ঠিক করে যেন কবর যেতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।